Bismillahirrahmanirrahim. Welcome back to our online class. Today our topic is present perfect continuous tense. আজকে আমরা present perfect continuous tense নিয়ে আলোচনা করব. I hope you are fit and fine with your family and your other people, your neighbor in these circumstances. Okay, let's begin our lecture. আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করার আগে আমরা বলতে চাইতেছি যে আমরা এর আগে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট এই তিনটা টেন্স নিয়ে অলরেডি ভিডিও করা আছে। আমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ চলতেছে, কোনো সময় উল্লেখ নেই, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু সময় ধরে একটা সময় উল্লেখ থাকবে এবং চলিতেছেন এগুলা উল্লেখ থাকবে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং বাংলায় যেটা উল্লেখ থাকতে পারে থেকে, কোনো সময় থেকে, হইতে, ধরে, চলিতেছে এরকম কোনো কথা থাকবে, কোনো কাজ চলিতেছে এত সময় থেকে। আচ্ছা, আমরা স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্ব ওয়ান, ভার্বের ওয়ান প্লাস আইএনজি অবজেক্ট, তারপর এক্সটেনশন থাকতে পারে। এক্সাম্পল, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আমি 5 মিনিট যাবত ভাত খাইতেছি। তো এখানে আমি 5 মিনিট যাবত ভাত খাইতেছি, এখানে যাবত কথাটা আছে আর তেসি কথাটা আছে। এখানে আমি এখানে লিখেছি যাবত এবং তেসিতেছেন আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় ধরার ক্ষেত্রে যাবত থাকতে পারে, থেকে থাকতে পারে, ধরে থাকতে পারে এবং তেসি তো থাকবেই। আর 5 মিনিট এই সময়টা, এই বিষয়টা উল্লেখ থাকবে। তাহলে সময় উল্লেখ থাকবে, যাবত কথাগুলো উল্লেখ থাকবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্স ধরার উপায়। আর ইংরেজিতে স্ট্রাকচার আমরা বলে দিয়েছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ করলাম, তারপরে অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন এবং নেগেটিভ তিনটায় আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করতে হবে যে এখানে আমরা দিয়েছি অ্যাফার্মেটিভে আই, উই, ইউ, দে, এর জন্য হ্যাভ বিন। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ, আমি 10 দিন যাবত কাজ করতেছি। ঠিক একইভাবে উই, ইউ, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ। তারা আলাদা আলাদা করে সেন্টেন্স করতে হবে, 10 দিন যাবত কাজ করতেছে। তারপর আসতেছি হি, শি, ইট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার ভিউয়ার্স। কিছু মানুষ আছে, কিছু স্টুডেন্ট আছে বা কিছু মানুষ আছে যারা মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও থার্ড পারসন সিঙ্গুলারের ব্যবহার করতে জানে না, যে ভার্ব নাকি প্লুরাল হয় না, বা থার্ড পারসন সিঙ্গুলারের ব্যবহার হয় না, বা ভার্ব সিঙ্গুলার হয় না, খালি শুধু কি হয়, যেমন নাউন বুকের সঙ্গে এস যোগ হয়, বুকস, কিন্তু গোর সঙ্গে ইএস যোগ করে যে গোজ হয়, এটা তারা কখনো মনেই করতে পারে না। তো এইটা ইম্পর্টেন্ট। হি, শি, ইট, হি, শি, ইট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের ব্যবহার অবশ্যই মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্ব যদি অ্যাকশন ভার্ব হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়েছি কি, হি, শি, ইটের ক্ষেত্রে হ্যাজ বিন, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ। তাহলে হি, শি, ইট, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ, শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ, ইট হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ। সে 10 মিনিট যাবত কাজ করতেছে, ইট হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 ডেজ, ইহা 10 মিনিট যাবত কাজ করতেছে। এরপর আমরা কোশ্চেন করব। কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই ভার্বের আগে হ্যাভ আসতে হবে, ভার্বের আগে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা এর আগে যেভাবে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার করেছি ঠিক একইভাবে সাবজেক্ট এগুলাই আই, উই, ইউ, দে। হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 10 ডেজ, আমি কি 10 দিন যাবত কাজ করছি।
বা করিতেছি। ঠিক একইভাবে হ্যাভ উই বিন ওয়ার্কিং ফর 10 days, একইভাবে হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর 10 days, হ্যাভ দে বিন ওয়ার্কিং ফর 10 days। ঠিক একইভাবে হি শি ইটের ক্ষেত্রে হ্যাজ হি বিন ওয়ার্কিং ফর 10 days, হ্যাজ শি বিন ওয়ার্কিং ফর 10 days, হ্যাজ ইট বিন ওয়ার্কিং ফর 10 days, অর্থাৎ সে কি 10 দিন যাবত কাজ করছে। এরপর আসতেছি নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে নটটা কোন জায়গায় বসে এটা খেয়াল করতে হবে। নটটা বসে আই হ্যাভ নট, হ্যাভের পর নট বসতে হবে। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 10 days, বিনের আগে হ্যাভের পরে নট বসাতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 10 days, আমি কি আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 10 days, আমি 10 দিন যাবত কাজ করছি না। তাহলে একইভাবে উই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 10 days, দে ইউ দে এভাবে ওয়ার্কিং ফর 10 days। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হি শি ইট হ্যাজ, হি শি ইটের ক্ষেত্রে হ্যাজ হয় যেহেতু, তাহলে একইভাবে নটটা মাঝখানে বসবে, হ্যাজ এবং বিনের মাঝখানে বসবে নট, হ্যাজ এবং বিনের মাঝখানে বসবে নট। হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 10 days, একইভাবে সে অর্থাৎ এটার অর্থ কি হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 10 days, সে 10 দিন যাবত কাজ করছে না। সে একইভাবে শি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 10 days, ইট has not been working for 10 days. I think the idea is very clear. তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে আর কিছু কয়েকটা সেন্টেন্স দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করতে যাচ্ছি। আমরা 2 মাস যাবত বাড়ি তৈরি করিতেছি। উই হ্যাভ বিন বিল্ডিং, বিল্ড মানে তৈরি করা, বিল্ডের সঙ্গে আইন যোগ করা হয়েছে। বিল্ডিং, উই হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস ফর 2 months, আমরা 2 মাস যাবত বাড়িটি তৈরি করিতেছি। সকাল থেকে বৃষ্টি হইতেছে, এটা হবে ইট, ইট সকাল থেকে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে যখন নির্দিষ্ট করে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ ওয়ার্ক, পয়েন্ট অফ টাইম বলা হয় তখন সিন্স ব্যবহৃত হয়। তো এখানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছে। 2008 সাল হইতে তিনি এখানে কাজ করিতেছেন। 2008 সাল কিন্তু পাস্ট, অতীত হয়ে গেছে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু অতীতকেও যোগ করে দেয়, এটা তার প্রমাণ। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2008, সিন্স 2008, 2008 সাল থেকে হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার। হি এর ক্ষেত্রে হ্যাজ আমরা গত কিছুক্ষণ আগে বললাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন হবে এখানে। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে হ্যাজ বিন। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2008, তারা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছে। দে হ্যাভ বিন ওয়েটিং, তারা ইংরেজি দে, তারপরে দে যেহেতু থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে, তো দে হ্যাভ বিন ওয়েটিং অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য অপেক্ষা করছে। ফর ইউ তোমার জন্য, ফর এ লং টাইম। তাহলে এই যে ফর এ লং টাইম, এই কথাটা জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। পিরিয়ড অফ টাইম, ফর এ লং টাইম, একটা অনেকক্ষণ যাবত, পিরিয়ড অফ লং টাইম। আর সিন্স মর্নিং, এটা সকাল থেকেই, মানে সকাল শুরু হওয়ার সাথে সাথে তারা সকাল থেকে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যেই মাত্র সকাল সেই মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে। অতএব পয়েন্ট অফ টাইম বোঝানো হয়েছে। মাই ডিয়ার students and viewers, if you be the first time here in my channel, you're highly requested to subscribe my channel, and you are seriously cordially requested to share the video with your friends and colleagues and other people surrounding you. Keep watching, keep learning. Thank you all.